মাত্র ১.৫ কিলোমিটার এলাকায় বাঁধের অভাবে প্রতি বছরই বর্ষা মৌসুমে যমুনার পানি ঢুকে প্লাবিত হয় সিরাজগঞ্জ সদরের ৬টি গ্রাম। কয়েক মাস পানিবন্দী থাকতে হয় তাঁতপল্লীর ৬ শতাধিক পরিবারকে। এলাকাবাসীর দাবির মুখে বাঁধ নির্মাণের সম্ভাব্যতা যাচাই শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বাঁধ না থাকায় এবারও বর্ষায় যমুনা নদীর পানি ঢুকে তলিয়ে গেছে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ও কালিয়াহরিপুর ইউনিয়নের ৬টি গ্রাম। প্রতি বছরই এভাবে ২ থেকে ৩ মাস পানিবন্দী থাকতে হয় বাসিন্দাদের। তাঁতপল্লীতে ৬ শতাধিক পরিবারের প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের বসবাস। বন্যার পানিতে তাঁতযন্ত্র, সুতাসহ নানা সামগ্রী নষ্ট হওয়ায় বছর বছর বিপাকে পড়তে হচ্ছে তাদের। তাই দ্রুত বাঁধ নির্মাণের দাবি গ্রামবাসীর। এই যে আঙ্গুর একটা দরকার, যদি সামনে যদি একটা বেরিবাদের করে তালিকার আমগরে এই তাঁত শিল্পগুনা বাঁচবো। ১.৫-২ কিলোমিটার হবে বাঁধটা। এটা দিলিকারে ইনশাল্লাহ মনে করেন যে সৎপুরি নাথপুর পর্যন্ত স্বস্তি থাকবো। আমাদের বেরিবাদও যদি হয় তাহলে আমরা নিচু বাড়িতে নিচু ঘর দিয়ে আমরা থাকতে পারবো, বসবাস করতে পারবো। গরু ছাগল হাঁস মুরগি ছেলে পেলে নিয়ে খুব আমরা দুর্ভিক্ষর মধ্যে আছি। মাত্র ১.৫ কিলোমিটার এলাকা বাঁধ দিলেই তাঁতপল্লীতে বানের পানি প্রবেশ বন্ধ করা সম্ভব। এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। জনগণের চাহিদা থাকে, আমরা একটি ফিজিবিলিটি করে দেখব যে এই প্রকল্প আমরা হাতে নিতে পারি কিনা। তো আমরা যদি দেখি যে আসলে প্রকল্পটি ফিজিবিলিটিতে আসে, তাহলে আমরা একটি প্রকল্পের মাধ্যমে এই এলাকাগুলিকেও বন্যা মুক্ত করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। পানি উঠায় তাঁতিদের কাজহীন থাকতে হয় এই কয়েক মাস। বাঁধ নির্মাণ হলে বর্ষা মৌসুমেও উৎপাদন স্বাভাবিক রাখার পাশাপাশি আর্থিক লোকসান এড়ানো যাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।